বনলতা এক্সপ্রেস খুব ভালো একটি সিনেমা। যদিও আমার দেখার সৌভাগ্য হয়নি। তবে বিভিন্ন রিভিউ পড়ে কিংবা শুনে মনে হলো যে তারিম নূর একটা অসাধারণ সিনেমা বানিয়েছেন ডক্টর হুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে। আমার দেখার সৌভাগ্য হয়নি ভৌগোলিক দূরত্বের কারণে। তবে সুযোগ পেলে আমি অবশ্যই দেখব এই সিনেমাটা। তো সেই সিনেমাটা দেখতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার কন্যাকে নিয়ে গেছেন সিনেমা হলে। সেটা খবর হলো মাননীয় প্রধানমন্ত্রী একটা ব্যক্তিগত জীবন আছেন, তার একটা কন্যা আছেন। একটা বাবার কাছে একজন কন্যা কতটা আদরের সেটা আমি অন্তত জানি, কারণ আমি একজন কন্যার বাবা। যাই হোক, আমার প্রশ্নটা সিনেমা দেখা নিয়ে নয়। আমার প্রশ্নটা হচ্ছে, যেখানে বাংলাদেশে একটা এনার্জি নিয়ে জরুরি অবস্থা চলছে, অফিস আদালত 4টার মধ্যে বন্ধ করতে হবে, শপিং সেন্টারগুলো দোকানপাট 6টার মধ্যে বন্ধ করতে হবে, এরকম একটা আদেশ। সেখানে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাটা এই মুহূর্তে, আমি সবসময় কথা বলছি না, আমি বলছি এই মুহূর্তে একটা বিলাসিতা। মাননীয় প্রধানমন্ত্রী গত কিছুদিন ধরে সংসদে আপনি টাকা পাচার নিয়ে কথা বলেছেন, বিরোধী দলের নেতা কিংবা বিরোধী দলের সদস্যরা সংবিধান সংশোধনের কথা বলছেন, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছেন, কিন্তু সরকারি দল বা বিরোধী দল কেউ একবারের জন্য হলেও এই যে টিকা না দেওয়ার কারণে 6 মাস থেকে 15 মাস বয়সী শিশুগুলো, যেটা অসমর্থিত সূত্রে খবর 200 অধিক ছাড়িয়ে গেছে, আমি একজ্যাক্ট সংখ্যাটা জানি না, আমি এমন কোনো তথ্য দেব না যেটা বিভ্রান্তির জন্ম নেয়, সেটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। যেন এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় সংকটের নাম হচ্ছে সংবিধান সংশোধন। সরকার দলীয় সংসদ সদস্যরা কিংবা সরকার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা সংবিধান সংশোধন করবে না। তারা তাদের নির্বাচন ইস্তাহার অনুযায়ী যতটুকু সংস্কার করার দরকার ততটুকুই করবে। আমিও সংবিধান সংস্কারের বিরুদ্ধে। আমি চাই না যে সংবিধান আমাদের মুক্তিযুদ্ধের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করেছে, আমাদের মুক্তিযুদ্ধের পরবর্তী সংসদ সদস্যরা, গণপরিষদ সদস্যরা যে সংবিধানকে রচনা করেছেন তার অনেক কাটাছেঁড়া হয়েছে, 17বার কাটাছেঁড়া হয়েছে, তবু এই সংবিধান আমাদের। এটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে সংবিধান বড় সংকটের নাম নয়। এই মুহূর্তে বাংলাদেশে 2টা সবচেয়ে বড় সংকটের একটা হচ্ছে এনার্জি সংকট, যেখানে বলা হচ্ছে আগামী 5 দিন পর্যন্ত বাংলাদেশের তেল মজুত আছে, হয়তো কিছু আমদানির কোনো ব্যবস্থা নেই, কখন আসবে সেটাও অজানা। এই এনার্জি সংকটের জন্য আমি তারেক রহমানকে কোনো দোষ দিচ্ছি না। দোষটা হচ্ছে সম্পূর্ণভাবে বিগত তত্ত্বাবধায়ক সরকারের এবং আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে এই সংকটটা সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, টিকা নিয়ে কথা বলুন সংসদে, এনার্জি নিয়ে কথা বলুন। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সারি, সেটা কিন্তু কোনো ইতিবাচক চিহ্ন নয়। আমরা আপনার কাছ থেকে আরো আরো ইতিবাচক ভূমিকা আশা করছি। আশা করি কথাগুলো মনে রাখবেন। আর যে বা যারা এই 200 জনের অধিক শিশু হত্যার জন্য দায়ী, অর্থাৎ ডক্টর ইউনূস, নূরজাহান বেগম গং, তাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিন। তাহলে মানুষ আপনাকে মাথায় তুলে রাখবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। ইউনূস অনেক বড় মানের আন্তর্জাতিক ফিগার হতে পারেন, কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। আশা করি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আপনি তাদেরকে আইনের কাঠগড়ায় আনবেন। আপনার কাছে এটুকু প্রত্যাশা রাখি।